আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় জোহরের সলাত। জোহরের সলাতটা আমরা আদায় করি, কিন্তু কি ফজিলত সেটা আমরা জানি না। আজকে আমি এ বিষয়ে বিস্তারিত সংক্ষেপে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা জোহরের সলাত আদায় করি সাধারণত 10 রাকাত। প্রত্যেক মানুষ আমরা সাধারণত 10 রাকাত সলাতটা আদায় করি, কিন্তু 10 রাকাত সলাত আদায় করে কি হবে, 6 রাকাত সলাত আদায় করে কি হবে এবং 12 রাকাত সলাত আদায় করে কি হবে, এই বিষয়ে আমরা জানব। আমরা 2 রাকাত সলাতের জন্য 2 রাকাত আমরা 10 রাকাত পড়ছি, কিন্তু 2 রাকাতের জন্য আমরা মূল্যবান কিছু ছেড়ে দিচ্ছি। 2 রাকাত আমরা যখন 10 রাকাত পড়তে পারছি, 2 রাকাত ব্যাপার না, পড়তে পারবো। আল্লাহ সন্তুষ্টর জন্য আল্লাহ যদি আরও বেশি করতো তো আমরা আরও বেশি পড়তে পারতাম। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি যে কথা আপনাকে বলি সেটা হচ্ছে যে জোহরের সলাতটা হবে কেমন। আপনি যদি জোহরের সলাতটা আদায় করেন আগে 2 পরে 2, 4 রাকাত যে ফরজ, সে ফরজটা আছে। 4 রাকাত যে ফরজ সলাত সেটা তো আছেই। 4 রাকাত ফরজ সলাতটা আমরা একদিকে রেখে দিলাম। 4 রাকাত ফরজ সেটা পড়তেই হবে, সেটা বাধ্যতামূলক, সেটা কমানো যাবে না, কমানোর কোনো অপশনই নেই। আর বাকি যে আমরা যদি ফরজ সলাতের আগে 2 রাকাত পড়ি, পরে 2 রাকাত পড়ি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেকি হবে, নেকি। তো কি নেকি হবে এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তাহলে কি হলো, আগে 2 পরে 2 যদি হয় তো নেকি হবে, কি নেকি সেটা বলেননি। এবার আসুন যে আমরা 10 রাকাত সলাতটা পড়ি। এই 10 রাকাত সলাতটা হবে যে আপনি 10 রাকাত সলাত পড়ছেন না, তো 10 রাকাত আপনি সলাত পড়ছেন, আপনি দেখছেন যে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করছে। যারা নিয়মিত জোহরের সলাত 10 রাকাত পড়বে, জোহরের নামাজ 10 রাকাত পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের জন্য একটি ঘর নির্মাণ করে রাখবে, ঘর। এখন বলেন তো দেখি, যে জান্নাতে যদি ঘর নির্মাণ করা থাকে, বা আমি একটি ঘর নির্মাণ করলাম কিন্তু আমার জায়গা না, আমি একটা ঘর নির্মাণ করলাম, একটি ঘর নির্মাণ করলাম মানুষের জায়গার উপরে, তাহলে কি ওই ঘরে আমার দাবি থাকবে? আমার দাবি থাকবে? কোশ্চিনকালে আমার দাবি থাকবে না। তো ওই ঘরটা নির্মাণ করতে হবে নিজস্ব জায়গার উপরে, নিজের জায়গার উপরে, তাহলে আপনার আমার দাপটটা থাকবে, প্রয়োজনীয়তা থাকবে। তো তাহলে কি হবে, ঘর নির্মাণ করতে হলে আগে জান্নাতে জমি ক্রয় করতে হবে। আর জমি ক্রয় করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে 4 পরে 4, ফরজ তো 4 রাকাত আছে, মানে 3 4 12 রাকাত যে সালাত আদায় করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার জন্য জাহান্নামই হারাম হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দেখুন আপনি এই জায়গাতে, যে আমার যদি জাহান্নাম হারাম হয়ে যায়, তাহলে তো আমার জান্নাতে আমি নিঃসন্দেহে জমি ক্রয় করে ফেলেছি। আর আমি এই যদি জমি ক্রয় করে থাকি বা ক্রয় ফেলি, তাহলে আমি আমার জায়গাতে আমি হাজার হাজার আমি ঘর নির্মাণ করতে পারবো। আমার যদি ওই রকম জমি ক্রয় করা হয়, তাহলে আমি হাজার হাজার নির্ণয় করতে পারবো। তাহলে আপনাকে আমার কি করতে হবে? আগে জমি ক্রয় করতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আপনাকে আমি বুঝাতে পেরেছি যে জোহরের সলাত যদি আপনি 12 রাকাত পড়েন, আমরা 10 রাকাত পড়ি, তো আমি যদি 12 রাকাত পড়ি, তাহলে আপনার আমার দেখা যাবে কি, যে ওই যে জান্নাতের মধ্যে আপনার আমার জন্য ঘর নির্মাণ না, জান্নাতটা আপনি ক্রয় করে ফেললাম, কিনে ফেললাম। শুধুমাত্র কি, যে নিয়মিতভাবে জোহরের সলাত যখন আদায় করব, নিয়মিতভাবে আপনাকে আমাকে 12 রাকাত সলাত আদায় করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, বিস্তারিত আমি আবারও বলে দিচ্ছি, শেষ করার আগে আমি আবারও বলে দিচ্ছি, যে আপনাকে যদি আপনি জোহরের সলাত আগে 2 পরে 2 পড়েন, তাহলে আপনার নেকি হবে। কি নেকি হবে এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তারপর আপনি ফিরে যান যে আমি যে 10 রাকাত পড়ছি, 10 রাকাত যদি পড়ি আগে 4 পরে 2,
তাহলে কি হবে, আপনার আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। আর আপনি আমি যদি আগে 4 পরে 4 অর্থাৎ 3 4 12 রাকাত যদি পড়ি তো জাহান্নামই হারাম হয়ে যাবে। এখন আপনার সেটা ডিসিশন, আপনি নিতে পারেন। আপনি জান্নাতে ঘর চান, না আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাক, না আপনি নেকি চান। তো সম্মানিত মুসলিম ইকরাম, সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি না বোঝাতে পারি, যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি আবারও আপনাদের বুঝিয়ে দেব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।